বেগুন তো আপনারা অনেক রকম খান, আমিও খেয়েছি। তো আজ একবার ট্রাই করে দেখুনই না বেগুন বাহারি কেমন হয় খেতে। একবার ট্রাই করলে খেয়েই বুঝতে পারবেন। তো আমি তার জন্য বেগুন বাহারি বানানোর জন্য বেগুনগুলোকে ঠিক এই পদ্ধতিতে কেটে নেব। তো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে যথারীতি বেগুনগুলোকে রেখে দিয়েছি। এখানে একটা মিক্সিতে বেশ খানিকটা মুসুর ডাল নিয়ে আমি মুসুর ডালটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার একটা বাটির মধ্যে সব এই ডালটা ঢেলে দিয়ে দিয়েছি। এবারে তার ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি নেড়ে নেবো। একটু ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। তো দিয়ে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার বেগুনগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে তুলে নেব। দেখুন প্রত্যেকটা বেগুন আমি কড়াইতে এরকম করে ঠিক যেরকম বেগুনি করে ঠিক এটা একটু অন্যরকমভাবে ঠিক এভাবে আমি ভালো করে এই মুসুর ডালের পেস্টের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে এসছে প্রায়। আমি ভেজে সবগুলো বেগুন তুলে নেব। তুলে নেওয়ার পরে এই কড়াইয়ে আমি দিয়ে দেবো একটু কারি পাতাটাকে ভেজে তুলে নেব। তো অল্প করে একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাকে এবার ভেজে আমি তুলে নেব। তো সবশেষে কারি পাতাটা ছড়িয়ে দেওয়ার জন্য। তো কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। আবারও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেলটা একটু কমে এসছে বলে। তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। ঠিক এরকম পদ্ধতিতে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে একে একে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। এইবারে সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে একদম খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে একটু ভালো করে যেই ফুটে এসেছে আমি এইবারে এই বেগুনগুলোকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনারা সব এই বেগুনগুলোকে আমি পরপর সব বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে বেশি বেশি জল থাকবে না, একটু যেই টেনে আসবে তখনই আমি ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিলাম এই ওপর থেকে একটু কারি পাতা। তো এইবার কারি পাতাটা দিয়ে আমি নামিয়ে নিলাম।